এর আগে থ্রিতে করছো, এখন দেখো আমি সংখ্যাটা তুলি। কত আছে এক নম্বরে? 5/1 যোগ 5/2। ভগ্নাংশের নিয়ম তোমার মনে আছে কিনা আমি জানি না, কিন্তু নিয়ম সব একই। ক্লাস 3তে করো আর 4-এ করো আর 5-এ করো, একই। 5-5-এর লসাগু বের করতে হবে। 5 আর 5-এর লসাগু কত হবে? 5 আর 5-এর লসাগু আমার 5-ই হবে। তো এই যে নিচের সংখ্যা আছে, নিচেরটাকে বলে হর, উপরেরটাকে বলে লব। তো আমাদের কী করতে হবে? হরের সাথে এটা ভাগ করতে হবে, নিচের সংখ্যার সাথে এটা ভাগ করে যে ভাগফলটা আসবে ওইটার সাথে উপরে যে লব আছে লবটা গুণ হবে। ঠিক আছে? তো 5-এর সাথে 5 যদি ভাগ করি কত আসে? 5 একে 5, 1। আর 1-এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত আসে? 1। এই 1, এই যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন। আবার 5-এর সাথে 5 ভাগ করব, 5 একে 5, আর 2 গুণ করব, 2 একে 2, সমান সমান দিব। নিচের সংখ্যা নিচেই লিখব। উপরে আছে 2 যোগ 3, তো 2 যোগ 1, 2 যোগ 1, 2 যোগ 1 যোগ করলে কত হয়? 3। এটিই আমার উত্তর, 5/3। এটা তো মনে হয় আর করে দিতে হবে না, বিয়োগেরটা করে দিব। বিয়োগেরটাও সেম, এটা যোগ করেছি সেটা বিয়োগ করব, এইটুকুই ডিফারেন্স। 4 নাম্বারটা করে দিচ্ছি। 12/7, 12/3। এটার লসাগু কত আসবে? 12 আসবে। 12-র সাথে 12 ভাগ করলে কত হয়? 1। 1-এর সাথে 7 গুণ করলে 7 একে 7, এই বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্ন। আবার 12-র সাথে 12 ভাগ করব, ভাগ করলে হয় 12 একে 12, 1। 1-এর সাথে 3 গুণ করলে হয় 3। 12 নিচের সংখ্যা নিচে চলে যাবে। এখন 7-এর থেকে 3 চলে গেলে কত থাকে? 4। এখন উপরেও জোড় সংখ্যা আছে, নিচেও জোড় সংখ্যা আছে, এটাকে আমরা ছোট করে ফেলতে পারবো। 4 দিয়ে এটাকে ভাগ করতে পারবো। 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তা কত হয়? 4 একে 4, আর 3 4 12। তাহলে উত্তর হবে 3/1। এটাই উত্তর। জোড় সংখ্যা আছে দেখে আমরা কাটতে পারছি, কারণ 4-কে 12 দিয়ে কাটাকাটি করা যায়, ভাগ করা যায়। 4 একে 4, আর 3 4 12। বুঝছো? পাঁচ ভাগের 1 যোগ 5/2 যোগ 5/1, তিনোটার লসাগু আমার 5-ই আসবে। 5 দিয়ে 5-কে ভাগ করলে 1, 1 দিয়ে 1-কে গুণ করলে 1, এই যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন। সেম কাজ এখানে, 5-কে 5 ভাগ করব 1, 2 1-কে 2, এই যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন। সেম কাজ, 5 একে 5, 1 একে 1। এখন দাগ দিব, 5 5-এর জায়গায় চলে যাবে। এখন এই 3টা যোগ করব, 1 যোগ 2 হয় 3, 3 যোগ 1 হয় 4। এটাই উত্তর। কঠিন কখন বলেছি? বারো ভাগের 7, 12/3 যোগ হচ্ছে 12/1, লসাগু 12 আসবে। 12 12 ভিতরে একবার যাবে, 7 একে 7, 12 12 ভিতরে একবার যাবে 1, 3 একে 3, যোগ চিহ্ন, 12 12 ভিতরে একবার যাবে 1 একে 1। এখন ফার্স্টে আমরা যোগের কাজ করব। যোগ কোন দুইটা? এই 7 আর 1 হচ্ছে যোগের, আর 3 হচ্ছে বিয়োগের। তো 7 আর 1 যোগ করলে কত হয়? 8, এই বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, এই 3। এখন এই 12, 12-র এখানেই বসবে। 8-এর থেকে 3 যোগ চলে গেলে কত থাকে? 5। এটাই উত্তর, 12/5।
পারবে না, পারবে না।